সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 29 আগস্ট শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই দেশের উপরে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়। আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি সুস্পষ্ট লঘুচাপ। আবারও উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। এছাড়াও আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ 28 আগস্ট শুক্রবার এবং আগামীকাল 29 আগস্ট শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপরে কোথাও কোথাও খণ্ড খণ্ড মেঘমালা রয়েছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে মালদা, এদিকে সাহেবগঞ্জ, ভাগলপুর, পুরুলিয়া অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আকাশ গভীর মেঘলা থাকায় কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত। একই সাথে খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাও আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন রয়েছে এবং রাতের মধ্যেই দেখতে পাবো বঙ্গোপসাগর থেকে বাংলায় প্রবেশ করতে পারে গভীর মেঘমালা, যার প্রভাবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম, অলিপুরদুয়ার, মেঘালয় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলাগুলোর আবহাওয়াও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আগামীকাল শনিবার 29 আগস্ট সকালের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে না। সারা দেশের আকাশে আংশিক মেঘলা থাকার পাশাপাশি দুপুর 12টার মধ্যে 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এমনই পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আগামীকালকের মধ্যেই বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠতে পারে। বঙ্গোপসাগরের অদলে তৈরি হতে পারে আরও একটি লঘুচাপ, যার প্রভাবে দেখতে পাবো উপকূলীয় অঞ্চলগুলোতে আবারও ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কোথাও কোথাও 17 থেকে 18 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমাহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, মাকসুদপুর, এদিকে বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আবহাওয়াও আংশিক মেঘলা থাকার পাশাপাশি আগামীকাল বিকেলের মধ্যে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়া আগামীকাল বিকেল 3-4টার মধ্যে আকাশ মেঘলা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, এদিকে আরামবাগ, এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে মিহিজাম, এদিকে সুইরি, দুমকা, নলিহাতি, গড্ডা, এদিকে ধুলিয়ান, দেওঘর, এদিকে ভাগলপুর, এদিকে দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ, করণদিঘি, পুরুলিয়া, আড়াই,
সাইরা, কৃষ্ণগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও আংশিক মেঘলা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল রাত 7টা বা 8টা নাগাদ দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকার পাশাপাশি পরিষ্কার থাকতে পারে। আমরা দেখতে পাবো রবিবারের মধ্যেই বঙ্গোপসাগর আবারও বেশ উত্তাল হয়ে উঠতে পারে এবং সমুদ্র বন্দরগুলোতে আবারও সতর্কবার্তা জারি করা হতে পারে। উপকূলীয় অঞ্চলগুলোতে আবারও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। সেই সাথে আবারও লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো আগামীকাল রবিবার 30শে আগস্ট সকালের মধ্যে উত্তরাঞ্চল, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। একই সাথে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 25 মিলিমিটার বাবদ ভারী বর্ষণ বয়ে যেতে পারে। আগামী কয়েকদিনে কোথাও কোথাও দেখা দিতে পারে জলাবদ্ধতা, আবারও ভারী বর্ষণে বাড়তে পারে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও আগামী মাসের মধ্যে প্রথম সপ্তাহে সারা দেশেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।